নমস্কার, আমি সোমা দে। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে এই সিজনের কচি নিম পাতা বেরিয়েছে, এই নিম পাতাগুলো ভাজা করে দেখাচ্ছি। নিম বেগুন ভাজা। নিম পাতাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, ডাঁটি থেকে আলাদা করে নিচ্ছি। এইভাবে পাতাগুলো সম্পূর্ণ আলাদা করে করে বেছে নেব। সব পাতাগুলো বাছা হয়ে গেছে। এইবার এই পাতাগুলোকে খুব পরিষ্কার করে একটা ঝুড়ির মধ্যে ডলে ডলে ধুয়ে নিয়েছি, কোনো রকম যাতে ময়লা না থাকে, এবং জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখানে খুব ছোট ছোট সাইজ করে বেগুন কেটে নিয়েছি। বেগুনটার মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছি যাতে বেগুনটা খুব ভালো করে নরম হয়ে যায়। গ্যাসের উপর কড়া বসিয়ে কড়াইতে খুব সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম, দিয়ে নিম পাতাগুলোকে ছেড়ে দিচ্ছি। ছেড়ে নিম পাতাগুলোকে একদম মচমচে করে আমি ভেজে নেব। খুবই সামান্য তেল দেওয়া, গ্যাসের ফ্লেমটা একদম বাড়ানোই থাকবে। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, 3-4 মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভাজা হওয়ার পরে একটু গ্যাসের ফ্লেমটা এবার কমিয়ে দিলাম। যতক্ষণ না পাতাগুলো মচমচে হবে ততক্ষণ কিন্তু অপেক্ষা করব। একদম মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে, তবে সেই পাতাটাকে স্টোর করা যাবে। একদম মুচমুচে হয়ে গেছে। তেল কিন্তু একদম নামমাত্র তেল দেওয়া ছিল, এতগুলো নিম পাতা ছিল। লবণ দেবেন না কিন্তু, যদি স্টোর করার হয় তাহলে কিন্তু এর মধ্যে কোনো লবণ দেবেন না। এরকম মুচমুচে করে ভেজে একটা কৌটোর মধ্যে যদি তুলে রাখেন দীর্ঘদিন ভালো থাকবে। একদম ঝুরঝুরে হয়েছে, দেখুন একদম মুসমুসি করে নিম পাতা ভাজা হয়েছে। এই রকম ভেজে কৌটোর মধ্যে মুখ আটকিয়ে রেখে দেবেন। যখন খাবেন রোজ দুপুরবেলা, তখন পাতের মধ্যে অল্প একটুখানি নিয়ে, আপনার যেরকম পরিমাণে খাবেন 1 চামচ 2 চামচ নিয়ে ভাতের সাথে প্রথম পাতে খেয়ে নেবেন। যাদের সুগার তাদের জন্য তো নিম পাতা খাওয়া খুব ভালো। আর এই সিজনে ডেইলি নিম পাতা খাবেন। নিম পাতা খাওয়া কিন্তু খুব ভালো। এটা লবণ ছাড়া ভেজে এরকম কৌটোয় করে রেখে দেবেন, দীর্ঘদিন ভালো থাকবে। 1 সপ্তাহটা একবারে করে রাখবেন, আবার পরের সপ্তাহে করবেন। রোজ রোজ নিম পাতা ভাজার ঝামেলা করতে হবে না। এইভাবে আমি মুখ আটকিয়ে এরকম রেখে দেবো। যতটুকু রান্না করব আজকে ততটুকু শুধু নেব, বাদবাকিটা এরকম স্টোর করে রেখে দেবো। যে বেগুনগুলোয় নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দেখুন বেগুনগুলো কত নরম হয়ে গেছে একদম। এই বেগুনগুলো এবার প্রথমে আমি ভেজে নিচ্ছি। বেগুনগুলো এবার আমি ভেজে নিচ্ছি। বেগুনের তলায় দেখুন নুন হলুদের জল জমে গেছে, এটা ফেলে দেবো। বেগুনটা খুব ভালো করে ভেজে নেব। বেগুনটা বাড়িয়ে দিয়ে খানিকক্ষণ ভাজা হওয়ার পরে এবার একটু কমিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা, আর একটু নরম হবে বেগুনটা। বেগুনটা সম্পূর্ণ ভাজা হয়ে গেলে তারপরে নিম পাতাটা মিশাবো এর মধ্যে। বেগুনটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি নিম পাতা ভাজাটা মিশিয়ে দেব। এই যে এখান থেকে খানিকটা নিয়ে মিশিয়ে দিলাম। ব্যাস, বাদ বাকিটা রেখে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দিলাম। নিম পাতার সাথে বেগুনটা ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করব। অনেকে আছে খুব তিতো ভালোবাসে, তারা তো রোজই খাবেন, আর খাওয়া ভালো বলেই রোজ খাবেন। এই সময় সিজন যে চেঞ্জের সময়, এই সময় নিম পাতাটা দরকারি, খাওয়াটা রোজ দরকার। নিম বেগুন ভাজাটা অনেকেই খুব ভালোবাসে। প্রথম পাতে 2-4 গাল ভাতের সাথে খাবেন নিম বেগুনটা। আমার বাড়ির লোকই তো নিম বেগুন খুব ভালোবাসে।
ছেলেপিলেরা খায় না, খেতে চায় না, একটু জোর করে খাওয়াতে হয়, কিছু করার নেই। যে সময় যে জিনিস সেটা খেতেই হয়, যে সিজনের জন্য যেটা দরকারি সেটা ঠিক সেই সময়তেই হয়। প্রকৃতি আমাদের ঠিক এইভাবেই সাজিয়ে দিয়েছে। কেমন লাগলো নিম বেগুন ভাজাটা? এইভাবে বাড়িতে করে খাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।